This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 21-এর মঞ্চে দেখা গিয়েছিল তাকে। টলিগঞ্জের একাংশ কলাকুশলীদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন তিনি। এমনকি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনাও গিয়েছিল তার নাম। টলিউডের প্রত্যেকে এসছে, সবার নাম বলতে গেলে হয়তো আমাকে 100টা নাম বলতে হবে, কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। আসন্ন বিধানসভা ভোটে কি এবার তৃণমূলের তরফে টিকিট পাবেন তিনি? হলেও বা কোন কেন্দ্র থেকে লড়বেন এই অভিনেত্রী? বস্তুত এর আগে কিন্তু শ্রাবন্তীকে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের মঞ্চে, এমনকি ভোটেও দাঁড়াতে দেখা গিয়েছিল তাকে। বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিপরীতে তাকে দাঁড় করায় বিজেপি, তবে ভোটে পরাজিত হন। এরপর দলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ে তার। পরবর্তীতে তিনি টুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন। এরপর নদী দিয়ে বয়ে গেছে অনেকখানি জল। আরও একটা বিধানসভা ভোট আসতে চলল। এরপর গত 21শে জুলাই ধর্মতলায় ছিল তৃণমূলের শহীদ দিবস। সেইখানে দেখা গেল একাংশ কলাকুশলীদের পাশে রয়েছেন শ্রাবন্তীও। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, এবারের ভোটেও কি প্রার্থী হবেন তিনি? TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, মানুষের পাশে থাকাই আসল পুজো, যতটা আমার ক্ষমতা আছে। আর বেহালা পশ্চিম হলে তো কথাই নেই, বাড়ির পাশে নিজের ভিটে। বস্তুত পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই বেহালা পশ্চিম কেন্দ্রটি অভিভাবকহীন হয়ে পড়েছিল। পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এমন অবস্থায় শ্রাবন্তী কি বেহালা পশ্চিম থেকে জোড়া ফুলের প্রার্থী হতে পারেন? অভিনেত্রী বলেন, অ্যাট প্রেজেন্ট আমার কিন্তু কোনো ইন্টেনশন নেই পলিটিক্সে। আমি ছবি করছি, কাজ করছি। আমার সামনে একটা বড় ছবি রিলিজ, দেবী চৌধুরানী, সেটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত, প্রমোশন শুরু হবে। তো আমি ভেবেছিলাম যদি আমাকে একটা কোনো জায়গা করে দেওয়া হয় বা আমি সেই সুযোগটা পাই মানুষকে হেল্প করার, তো তার জন্যই আমি ওই জায়গাটা পেয়েছিলাম বলেই আমি নির্বাচনে লড়েছিলাম। এখনও জেল থেকে বেরোতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। এবার সেখানেই যদি শ্রাবন্তী দাঁড়ান, আদৌ লাভ হবে তৃণমূলের? আর যদি শ্রাবন্তী এই কেন্দ্রে একবার টিকিট পান, তাহলে কি পাকাপাকিভাবে ইতিহাস পার্থ? এইরকম একাধিক কল্পনা জল্পনা চলছেই। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, সেটা কেউ বলেছেন, কেউ কারোর আগ্রহের কথা জানাতে পারেন, কিন্তু বাকিটা তো সম্পূর্ণ দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত। তবে তৃণমূলের যারা এইভাবে সৈনিক হিসেবে মানুষকে পরিষেবা দিতে চান, যারা বিভিন্ন জগৎ থেকে আসছেন, এই প্রবণতাটা খুবই ভালো। আর বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, তখন নাসিকে প্রার্থী হয়েছিল, এখন সিকে প্রার্থী হবে। হ্যাঁ, সত্যি তো দেখছে সব, যত এলি তেলি সবাই হয়ে যাচ্ছে। আমি ওনার ভীষণ ফ্যান, কিন্তু যদিও ওর কোনো সিনেমা আমার দেখা সৌভাগ্য হয়নি, ওনার বিজ্ঞাপন দেখেই আমি ওনার ফ্যান হয়ে গেছি। এরকমই তো লোক চাই বিধানসভায়, তবে তো এলাকার মানুষের উন্নয়নের কথা তারা গিয়ে গিয়ে বলবে। TV9 বাংলা ডিজিটাল।